আমরা যে বাসায় বেড়াতে এসেছি সেই বাসার ছাদে উঠলাম। আর এই বাসার ছাদটা এত এত সুন্দর, এটা কিন্তু 11 তলার উপরে ছাদটা। তো ছাদে কিন্তু যারা যারা থাকে তারা কিন্তু অনেকে এখানে বাগান করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘরের মধ্যে যখন বন্দি জীবন কাটে মানে একদমই ভালো লাগে না, কারণ ঢাকায় অনেকে যারা মানে অভ্যস্ত না তাদের কাছে মনে হয় দম বন্ধ লাগে এমন একটা পরিবেশ। তো আমরা ময়মনসিংহে অনেক খোলামেলা থেকে অভ্যস্ত, যেহেতু শহরের বন্দি জীবনটা একদমই ভালো লাগে না। যতই বেড়াতে যাই যতই ঘুরতে যাই তারপরে কেমন জানি বন্দি বন্দি লাগে একটা অবস্থা। তারপরে যে ঢাকায় এসে মানে আমাদের আশেপাশে যে বিরিয়ানি হাউস, বোবার, এই যে বোবার বিরিয়ানি, তো এখান থেকে আমার বাবা আবার বিরিয়ানি নিয়ে আসলো। আর এই বোবা বিরিয়ানি আগেও খেয়েছিলাম, কিন্তু আমার বাবা আবার এটা নিয়ে আসছিলো আজকে, বাবাকে কিছু বলি নাই। তারপরে আপনাদের দেখাচ্ছি বোবার বিরিয়ানিটা, এখানে কয় পিস মাংস থাকে। আর একটা প্যাকেট আপনাদের ঢেলে দেখালাম। এখানে মানে হাফ আলু থাকে, তারপর এখানে 3-4 পিস, মানে 4-5 পিস এরকম হবে, কিন্তু সলিড মাংস হবে দুইটা, দুইটার মতো হবে, আরগুলো সলিড মাংস না। আমার লাইফে মানে সব থেকে বাজে বিরিয়ানি যদি হয় এটা আমার কাছে লেগেছে, কেন জানি। মানে আমার কাছে কোনো টেস্টই লাগে নাই। আর আমার বাচ্চারাও দেখলাম যে খেতে পারলো না এই বিরিয়ানিটা, বললো এটা এমন কেন এমন লাগে। তো জানি না এটা কেমন, এক এক বিরিয়ানি এক এক কোয়ালিটি, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগলো না। অনেকের কাছে হয়তো অনেক পছন্দ, কিন্তু আমার কাছে এর স্বাদটা একদমই ভালো লাগে নাই। তারপরে খেলাম, যেহেতু টাকার কিনা অনেকগুলো প্যাকেট নিয়ে আসছিলো। মানে বিরিয়ানিটার চালটা ছিল মানে নর্মাল চাল আর কি, মানে পোলাওর চাল না। আর এজন্য হয়তো মানে খেতে পারি না আমরা। তারপর এই যে দেখেন কয়েক পিস মানে মাংস দিয়েছিল। তারপর এই বিরিয়ানিটা মানে কোনো মতো খেলাম। আর সন্ধ্যায় ছিল দাওয়াত, তো দাওয়াত প্রোগ্রামে অনেক খাবারের আয়োজন। আর আমার পছন্দের খাবারগুলো ছিল চিংড়ি, ডিমের কোরমা, মুরগির রোস্ট, সালাদ, পোলাও। আর এখানে আচারও ছিল। তো গরুর মাংস কিন্তু ছিল, গরুর মাংসটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর গরুর মাংসটা কিন্তু একটু পরে দিয়েছিল, তার জন্য ভিডিওটা আর তোলা হয় নাই। যেগুলো মানে ফার্স্টে দিয়েছিল সেগুলো আমি ভিডিও করেছিলাম। আর ভাগ্নের জন্মদিন, এই যে কেক আনা হয়েছিল, তো সে কেক কাটার আগে চকলেট খাওয়া শুরু করে দিল। আমার বাবা মানে অসুস্থ ছিল আর বাবা যায় নাই, তার জন্য মানে এখানে লুচি চাপ আনা হয়েছিল, এগুলা খাই নাই দেখে পরের দিন গরম করে খাচ্ছি। আর এই যে দুপুরে রান্না বসালাম, তারপরে এই যে এগুলো যে ফ্রিজে রাখা হয়েছিল এগুলো যে গরম করে করে মানে খাচ্ছে আমার মেয়েরা, আমরা খাচ্ছি, কারণ বাবা খায় নাই, উনি ভাত খেয়ে ফেলছিল। এই যে মুন্না মামার কাবাব ঘর থেকে কাবাব আনা হয়েছিল এখানে। ওনার মানে হাতের চাপগুলো কিন্তু অনেক মজার। তো মানে আমরা যখনই ঢাকায় আসি ওনার এই যে চাপটা খাওয়া হয় আমাদের প্রায়। এখানে যে বিফ চাপ ছিল, তারপরে চিকেন চাপও ছিল এখানে। তো বিফ চাপটা মানে গরম করে নিচ্ছি। আর এটা ছিল চিকেন চাপ, মানে একটা প্যাকেটে দুইটা ছিল। চিকেনগুলো কিন্তু বড় বড় পিসই ছিল। আর এত এত মজার যে গরম গরম অবস্থায় খুবই ভালো লেগেছিল। আর সালাদগুলো দেখালাম না, সাথে কিন্তু সালাদ ছিল। পরের দিন যেহেতু সালাদগুলো নষ্ট হয়ে গেছিলো, তার জন্য সালাদগুলো আমি আগেই ফেলে দিয়েছি। আর যে চাপগুলো একটু গরম করে নিচ্ছি, তো ওটাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।